কক্সবাজারে উখিয়ার মরিচায় 4 জনকে কিরিচ দিয়ে কুপিয়ে জখম করেছে চিহ্নিত মাদক কারবারি জাহাঙ্গীর। তাদের মধ্যে একজনের 4 আঙ্গুল কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার সকাল 9:30টার দিকে পশ্চিম হলদিয়া পালং এলাকার জুলারপাড়ায় মসজিদের সামনে এই ঘটনা ঘটে। অভিযুক্ত জাহাঙ্গীর আলম হলদিয়া পালংয়ের ঘোনারপাড়া পাগলি বিল এলাকার আমির হোসেনের ছেলে। আহতরা বলেন, পশ্চিম হলদিয়া পালংয়ের জুলপাড়া হাজী জাফর আলমের ছেলে শাহজাহান, হাজী জিন্নাত আলীর ছেলে শফি আলম এবং জাফর আলমের ছেলে মঞ্জুর আলম। অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সকালে মরিচা যাচ্ছিলেন শাহজাহান। পথিমধ্যে পূর্ব থেকে উৎপেতে থাকা জাহাঙ্গীর আলম হঠাৎ কিরিচ দিয়ে শাহজাহানকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় প্রাণে বাঁচতে শাহজাহান হাত দিয়ে প্রতিরোধ করলে ধারালো কিরিচের কোপে তার হাতের 4 আঙ্গুল ছিটকে পড়ে যায়। এ সময় তাকে বাঁচাতে মঞ্জুর ও শফি আলম এগিয়ে আসলে তাদের উপর্যুপরি কুপিয়ে মারাত্মক জখম করা হয়। বলবেন কারা কারা মারছে, কি কারণে ঘটনাটা হয়েছে? না, ও মারছে, একজন মারছে, দাওয়া দিয়ে কুপাই দিছে। কে মারছে? এ আড়ি রাস্তার খাসা খাসা আড়ি ও আইজার বই শাহজাহান ও জাহাঙ্গীরের দাওয়া দিয়ে কুপাই দিছে। উনি বাজারে যাচ্ছে, একবারে কোনো কিছু খরচ এখন কিছু নেই। খরচের জায়গা ওর খাইতে তার জায়গা। আহতদের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারী জাহাঙ্গীর পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত শাহজাহানকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন। প্রত্যক্ষদর্শীরা শেখ সোহেল জানান, কোনো কিছু বোঝার আগে জাহাঙ্গীর হঠাৎ করে কিরিচ দিয়ে তাদের বেপরোয়া কোপাতে থাকে। বিষয়টি খুবই মর্মান্তিক। যাও না, আমি দূরে দূরে গিয়ে হাসপাতালে গেছিলাম। যাওয়ার পথে দেখছি এখানে গিয়ে হাসপাতালে আমার মামার হাত কেটে গেছে, আমার সারা শরীর রক্ত। আমি কুলে টেনে নিয়ে আসছি, দেখেন আপনারা। এখানে এমনি মারছে আমার মামা, নাকি বলে দরজাতে দাঁড়িয়ে থাকছে। এখানে গিয়ে জাহাঙ্গীরের দ দিয়ে খুব মারছে। আমার মামা বলছে আমি বুড়া মানুষ, আমি যে কিছু জানি না। আমার ভাই শাহজাহান মরিচা বলে হুন্ডা নিয়ে চলে যাচ্ছিল। এখানে যখন ঘটনা হয়েছিল একটু দাঁড়াইছে, দাঁড়ার পরে জাহাঙ্গীরে এসে একটা বাড়ি মারছিল, বাঁশ দিয়ে বাড়ি মারার পর ও গাড়ি থেকে পড়ে গেছে। পড়ার পরে উঠে উঠতে কুম মেরে দ দিয়ে আঙ্গুল সব মাটিতে পড়ে গেছে। আমার ভাই এখন ঢাকা হাসপাতালে, পঙ্গু হাসপাতালে ঢাকাতে মেরে গেলে। আমরা সুস্থ বিচার চাই। আমাদের একটা ভাই, আমাদের বাবা নেই, আমার মা বুড়া, আমার মাকে কেউ দেখার মতো কেউ নাই। শুধু আমার একটা ভাই ছিল। আমার ভাইয়ের ঘটনাও জানে না। জি ভাইয়া, ঘটনাটা হচ্ছে, ওর নাম হচ্ছে জাহাঙ্গীর। যে আসামি হচ্ছে একদম কুখ্যাত ডাকাত। এক নাম্বারে হচ্ছে একদম ইয়াবা পাচার। ওনার অনেক কোটি কোটি টাকা আছে, ওনার সবগুলা হচ্ছে হালালি টাকা না, অবৈধ টাকা। ওই টাকার পাওয়ার নিয়ে উনি আসছে আমাদের জমিন দখল করার জন্য। আমি বলছি ওনাকে, আপনি যদি কাগজে কলমে পান আপনাকে এমনিতেই দিয়ে ফেলবো সবগুলা, আপনার থেকে এখানে দখল করার কোনো ওয়ে আসে না। তো আমি বলছি এমনিতে বসে আমরা সমাধান করে ফেলবো। উনি আসেন এসে এই 500 গাড়ি টাকা আনছে, ওনার সাথে সন্তান আসিল। উনি নিজে আসে লম্বা একটা কিরিচ দানিছে, সবগুলো এসে এখানে এসে ওরা আমার চাচা এবং আত্মীয় স্বজন যারা আছে ওরা বাধা দেওয়ার কারণ ওদেরকে কুপাই হত্যা করার প্ল্যান করছে। ওরা আসছে হত্যা করার জন্য, এক নাম্বারে করতে পারে নাই, আল্লাহ বাঁচাইছে আমাদের। তো হত্যা করতে পারে না, জবাই করতে পারে নাই, যা আছে তা নিয়ে কুম মারছে। আমার চাচা এবং আমার আত্মীয় স্বজন যারা আছে তারা আহত হয়েছে, হাত কেটে গেছে, পা কেটে গেছে। আরেকটা মানুষ আছে আমার সদ্যীয় বড় ভাই শাহজাহান, উনি মরিচা চলে যাচ্ছে, যে উনি কোনো ঘটনাস্থলে ছিল না। উনি চলে যাচ্ছে আমাদেরকে দেখে, ওখানে আসছে প্রতিবেশী আমাদের, কি হয়েছে এখানে কি হয়েছে ওটা বলার সাথে সাথে ওই জাহাঙ্গীর যায় ডাকাইত্যা, আল্লাহ বলতে পারছি না। ও আমাদেরকে অনেক হয়রানি করছে, অনেক কিছু করছে, জুলুমি করছে, আমাদেরকে মারার জন্য আছে। ও এসে এই আমার বড় ভাই শাহজাহানকে একটু বেটে পুরাই কেটে ফেলছে। এটা আমরা বিচার চাই। আমরা আমাদের উকিয়া থানা, কক্সবাজার থানা, আমরা এই পরিচালনা যারা আছে, এই পুলিশ কমিটি এবং আমরা সবার থেকে বিচার চাই। আমরা প্রধানমন্ত্রীর থেকে আমরা বিচার চাই, এই ডাকাতের বিচার চাই আমরা। এদিকে ঘটনার পর স্বজনদের আহাজারি ভারী হয়ে উঠেছে কক্সবাজার সদর হাসপাতালের প্রাঙ্গণ।
আহত শাহজাহানের স্বজনরা জানিয়েছেন, জাহাঙ্গীর একজন চিহ্নিত ডাকাত ও মাদক কারবারি। তার নামে বহু মামলা আছে। হত্যার উদ্দেশ্যে সে শাহজাহান, মঞ্জুর, শফি আলম ও একজন শিশুকে বিনা কারণে কুপিয়েছে। হামলাকারী জাহাঙ্গীরকে শীঘ্রই আইনের আওতায় আনা হোক। হলদিয়া পালং ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, বিষয়টি শুনে আমি থানা পুলিশকে অবহিত করেছি। অপরাধী যেই হোক তাকে শাস্তির আওতায় আনা হোক। এ বিষয়ে উখিয়া থানার ওসি মোহাম্মদ শামীম হোসেন বলেন, ঘটনা সম্পর্কে আমি অবগত। অভিযোগ পেলে হামলাকারীদের গ্রেফতার করা হবে। তাসপিয়া তাবাসসুম, এই সময়।